ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত কিংবা আহত হয়েছেন বলে দাবি করেছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি চলছে আন্তর্জাতিক মানের শিক্ষক দ্বারা পরিচালিত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ছাত্রদের দ্বারা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করা হয়েছে ইংলিশ মিডিয়াম ও আরবি ভার্সনে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি, তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি সংস্থাটি। সোমবার ফার্সি ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদনে তাসনিম কয়েকটি পরিস্থিতিগত তথ্যকে এক সূত্রে গেঁথে এই দাবি তোলে। এর মধ্যে রয়েছে সম্প্রতি নেতানিয়াহুর কোনো ভিডিও ফুটেজ না থাকা, তার বাসভবনে নিরাপত্তা জোরদারের খবর, জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সফর স্থগিত হওয়া এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের সংবাদ বিজ্ঞপ্তিতে তারিখ উল্লেখ না থাকা। প্রতিবেদনে রুশ মিডিয়ার বরাতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি দাবিও তুলে ধরা হয়, যেখানে বলা হয় ইরান নেতানিয়াহুর আশ্রয়স্থলে হামলা করেছে এবং তার ভাই নিহত হয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, তাসনিম নিজেই স্বীকার করেছে এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। তবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত তথ্যই এই গুজবের ভিত্তিকে দুর্বল করে দেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর 7 মার্চ নেতানিয়াহুর একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। 6 মার্চ তিনি বেরশেভায় একটি হামলার স্থান পরিদর্শন করেছেন। 5 মার্চ ম্যাক্রোর সঙ্গে তার ফোনালাপের খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। এটি প্রথমবার নয়। যুদ্ধের আগেও নেতানিয়াহুর ভাগ্য নিয়ে ইরানের একই ধরনের দাবিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছিল। 2 মার্চ জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের আশেপাশে কোনো ক্ষেপণাস্ত্র আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে সিনহুয়া। বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইরানপন্থী গণমাধ্যমের এটি একটি পরিচিত কৌশল। বিক্ষিপ্ত তথ্যের টুকরোগুলো জুড়ে একটি নাটকীয় আখ্যান তৈরি করা হয়, তারপর সেটি ছড়িয়ে দেওয়া হয় যেন কোনো গোপন ঘটনা আড়াল করা হচ্ছে। মার্কিন ট্রেজারি বিভাগ তাসনিমকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সংযুক্ত বলে চিহ্নিত করেছে।